Welcome to online school, Haldibarri High School, Kauni Rangpur. Dear student, how are you? Fine, thank you. First, my introduction. Mohammad Ziaul Islam, Assistant Teacher, Haldibarri High School, Kauni Rangpur. Mobile 01728331259. Topics: narration, class 8, 9 or 10. Learning outcomes. By the end of the lesson, the learners will be able to speak about the rules of narration, practice the exercise of narration, apply it in real life. Speak কথা বলতে পারবে and about rules of narration সম্বন্ধে প্র্যাকটিস অনুশীলন করতে পারবে, এক্সারসাইজ অফ ন্যারেশনের অনুশীলন, অ্যাপ্লাই ইন দ্য রিয়েল লাইফ এবং বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারবে। ন্যারেশন, ফার্স্ট উই ক্যান লার্ন হাউ টু ডিভাইড ন্যারেশন কত প্রকার। প্রথম আমরা জানবো ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট, বাংলার প্রত্যক্ষ এবং পরোক্ষ। ডিরেক্ট, ইনডিরেক্ট স্টার্ট বাই স্পিকার হিমসেলফ। স্পিকার সরাসরি নিজেই যেটা বলবে সেটা ডিরেক্ট। ইনডিরেক্ট স্টার্ট বাই আদার্স, অন্যের দ্বারা প্রভাবিত। স্টার্ট বাই স্পিকার হিমসেলফ, যে বলবে সে নিজেই। স্টার্ট বাই আদার্স, অন্যের দ্বারা প্রভাবিত হবে। ডিরেক্ট, হি সেড টু মি, কমা ইনভাইটেড কমা, আই এম রিডিং এ বুক। এটা ডিয়ার স্টুডেন্ট, দিস ডিরেক্ট narration, he said to me, I am reading a book. He, the speaker, said as a repeating verb. Me, listener, I am reading reported speech. Indirect, dear students, first sentence are indirect. He subject by speaker he, said to এর পরিবর্তে আমরা told নেব এবং me থাকবে এবং কমা ইনভাইটেড কমা উঠে যে আমাদের এখানে ড্যাট বসবে। প্রথম সাবজেক্ট, পরে এখানে যে সাবজেক্ট আবার ধরবে হি। এটা যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব ওয়াজ এবং মূল ভার্বের সহিত আইএনজি, হি ওয়াজ রিডিং এ বুক, ঠিক আছে। তাহলে হি টোলটা হচ্ছে রিপিটিং ভার্ব। লিঙ্কার সংযোগ, দ্যাট। পারসন ব্যক্তি, পূর্বের যে সাবজেক্ট এখানেও অনুরূপ সাবজেক্ট। টেন্স অনুসারে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওটাকে আমরা পরিবর্তন করলে পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য ওয়াজ। নেক্সট স্টেপে আমরা চলে যাব রিপোর্টিং ভার্ব চেঞ্জ অফ লিঙ্কিং সেটআপ। আমাদের রিপোর্টিং ভার্বের যে লিস্ট আছে, সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সেন্টেন্স 5 প্রকার। এই সেন্টেন্স 5 প্রকারে কোন সেন্টেন্সে আমাদের কোন ভার্ব নেওয়া লাগবে সেটা আমরা তালিকার মধ্যে লক্ষ্য করব। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স টোল্ড অথবা সে, লিঙ্কার হবে দ্যাট। ইন্টারোগেটিভ আস্কড, লিঙ্কার ইফ অথবা হু। ইম্পারেটিভ অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবেড, প্রপোজড, সেড, এর যে কোনো একটি, টু অথবা দ্যাট। অপটেটিভ প্রেয়ার অথবা উইশড, লিঙ্কার দ্যাট। এক্সক্লেমেটরি
এক্সক্লেমেট উইথ জয়, সরো, ওয়ান্ডার। এর এক্সক্লেমেট উইথ জয় অথবা সরো অথবা ওয়ান্ডার লিঙ্কের মধ্যে দেয়। এক্সাম্পল, ডিরেক্ট হি সেড টু মি, আর ইউ রিডিং দ্য বুক? ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সটি আমরা কোন সেন্টেন্স আছে আমরা বুঝতে পেরেছি এখানকার মধ্যে, এটা আমাদের ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে বা রুল অনুসারে সি আমাদের সাবজেক্ট ঠিক থাকবে, সেড টু এর পরিবর্তে আমাদের আস্কড নিতে হবে, মি থাকবে, ইফ অথবা ওয়েদার আমরা ইফ নিলাম। তারপর সাবজেক্ট এখানে যে আই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমাদের পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ রিডিং দ্য বুক। স্টেপ 2, পারসন চেঞ্জিং। আমরা কোন পারসন থাকলে কোন পারসনকে চেঞ্জিং করব, এখানে একটা তালিকা দেওয়া আছে। ফার্স্ট পারসন, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। পারসন ফার্স্ট, নমিনেটিভ কেসে আই থাকলে অবজেক্টিভ কেসে মি এবং পসেসিভ কেসে মাই হবে। ফার্স্ট পারসনে উই থাকলে অবজেক্টিভ কেসে আস এবং পসেসিভ কেসে আওয়ার হবে। সেকেন্ড পারসন ইউ। থার্ড পারসন হি থাকলে হি, পসেসিভ কেসে যায় হিজ। সি থাকলে হার, দে থাকলে দেম, দেয়ার। ইট থাকলে ইটস। ডিয়ার স্টুডেন্ট, তালিকাটি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে রেখে এটা রপ্ত করতে হবে, তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই এক্সাম্পল, ডিরেক্ট হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার। হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার, আমরা এটাকে ইনডাইরেক্ট করব। ইনডাইরেক্টে হি সেড টু এর পরিবর্তে টোল্ড মি, দ্যাট আমাদের সংযোগ, যেটা কমা ইনভার্টেড কমা উঠে যে বসবে। আই যা প্রথম সাবজেক্ট যে হি আছে, হি ওয়াজ রাইটিং এ লেটার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে পরিণত। আর এর ভিতর সেকেন্ড পারসন থাকিলে আরবি এর লিসেনার অনুসারে পারসন চেঞ্জ করিতে হবে। যদি আমাদের সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসনের লিসেনার অনুসারে আমাদের এটা পরিবর্তন করতে হবে। এক্সাম্পল, আই সেড টু হার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই সেড টু হার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আই সেড টু এর পরিবর্তে টোল্ড, হার ঠিক আছে, কমা ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট, ইউ এবং আই এর মধ্যে এখানে আসি, যেহেতু হার আছে হারটাই আমাদের হয়ে যাবে সি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ ডান, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ডান হবে। আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান করে দেওয়া আছে, ডানই হবে। দা ওয়ার্ক ঠিক। অনুরূপভাবে থার্ড পারসন চেঞ্জ হবে না। যেমন আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, হি সেড কমা ইনভার্টেড কমা দে আর রিডিং এ বুক। ইনডাইরেক্ট হি সেড, সেইডে থাকবে দ্যাট, দে ওয়ার, শুধু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হবে। দে আর রিডিং, দে ওয়ার রিডিং, দের সঙ্গে আমাদের ওয়ার লাগে, দে ওয়ার রিডিং এ বুক ঠিক আছে। থার্ড পারসনে পারসন চেঞ্জ হবে না। স্টেপ 3তে টেন্স চেঞ্জিং। আমাদের টেন্স, কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিণত হবো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা খাতা নিয়ে এগুলো সুন্দর করে লিখে রাখো এবং রপ্ত করো। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হবে। যদি আমাদের ডিরেক্টে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সটি থাকে, এটাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যদি আমাদের ডিরেক্টে পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। পাস্ট পারফেক্ট থাকলে নো সেন্স, মানে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টেন্স অনুসারে আমরা এখন এগুলো প্র্যাকটিস করলেই পারবো। ডিরেক্ট হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার, নিশ্চয়ই তোমরা এটা করতে পারবে। হি সেড টু মি আই অ্যাম রাইটিং লেটার কোন টেন্সে আছে? হ্যাঁ, তোমরা উত্তর সঠিক দিয়েছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো মিলিয়ে নাও উত্তর। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দর উত্তর দিতে পেরেছো। দেখো ডিরেক্ট দি বয় সেড টু হার আর ইউ রিডিং দ্য স্টোরি, বলো তো দেখি এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে। নিশ্চয়ই তোমরা চেষ্টা করো। দেখো উত্তর মিলিয়ে নাও। দি বয় সেড টু এর পরিবর্তে কেন আস্কড হলো? যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি সেড টু হার, ইফ অথবা ওয়েদার ইফ নিলাম, তারপর ইউ এবং হার এর মধ্যে শি, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ রিডিং দ্য স্টোরি বুক। এনবি বিশেষ দ্রষ্টব্য, টেন্স ডন্ট চেঞ্জ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইফ আর ভি ইজ প্রেজেন্ট অবলিক ফিউচার টেন্স। এক্সাম্পল, দ্য টিচার সেড ডু দি সাম, আমাদের এটা কোন টেন্সের মধ্যে পড়েছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে টিচার সেড অর্ডার বা আদেশ করলে কোন টেন্সের মধ্যে পড়ে? অর্ডার। ইম্পারেটিভের দি টিচার সেড টু এর পরিবর্তে অর্ডার টু ডু দি সাম যা থাকবে তাই, শুধু কমা ইনভার্টেড কমা উঠে যাবে। আবার নিচে একটি সেন্টেন্স দেওয়া আছে, ডিরেক্ট হি সেড টু মি ইউ নো দি নিউজ, উত্তর মিলিয়ে নাও। হি সেজ এর পরিবর্তে হি টেলস মি দ্যাট আই নো। স্টেপ 4, মডেল ভার্ব চেঞ্জিং। ন্যারেশন শিখতে গেলে আমাদের মডেল ভার্বগুলো জানা দরকার। ডিরেক্ট শ্যাল থাকলে শুড হবে পাস্ট ফর্ম, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে মাইট, মাস্ট, হ্যাড টু, নিড নিডেড, ডিয়ার ডিয়ার। নিশ্চয়ই এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে না পারলে আমরা ন্যারেশনে ভালো করতে পারবো না। এক্সাম্পল, দি গার্ল সেড আই উইল ডু দিস সাম, আমাদের এই মডাল ভার্ব দিয়ে চেঞ্জ করার নিয়ম। তাহলে উইল থাকলে কি হবে? উড। তাহলে আমরা দেখি এখন উত্তর মিলিয়ে নেই। দি গার্ল সেড দ্যাট। স্টেপ 5, সাম নিয়ারেস্ট অফ ডিরেক্ট ওয়ার্ডস চেঞ্জিং, খুব কাছাকাছি আমাদের ডিস্টেন্স ওয়ার্ড চেঞ্জিং। ডিরেক্ট ন্যারেশন হেয়ার, ইনডাইরেক্ট দেয়ার, does, so, now, then, ago, before, this, that, these, those, come, go, does, so, tomorrow, the next day, yesterday, the previous day, last night, বা week, month, year, previous night, week, month, year, শুধু লাস্ট নাইটের জায়গা প্রিভিয়াস বলবে, উইক থাকলে লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট, উইক উইকেই থাকবে, মান্থ মান্থে থাকবে, ইয়ার ইয়ারে থাকবে। টু নাইট দ্যাট নাইট, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক। নিশ্চয়ই এগুলো আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। নিচে এক্সাম্পল দেখি, আমরা লক্ষ্য করি। দি বয় সেড টু মি আই স হিম ইয়েস্টারডে। স্টেপ 5-এর এক্সাম্পল আমরা দেখলাম। ইয়েস্টারডে থাকলে ইয়ার স্টুডেন্ট কি হচ্ছে দেখো তো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা উত্তর মিলিয়ে নেই। দি বয় টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস। কিভাবে হইলো দেখো একটু। দি বয় সেড টু এর পরিবর্তে টোল্ড, মি মি নিলাম, কমা ইনভাইটেড কমা উঠে যাওয়ার সংযোগ আমাদের দ্যাট, আই, দি সাবজেক্ট যেহেতু দি বয়, হি, স আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের সাহায্যকারী ভার্ব হ্যাড, ছ আছে সিন, সি স সিন পাস্ট
পার্টিসিপল ফর্ম হিম হিমেই থাকবে। ইয়েস্টারডের পরিবর্তে আমাদের এখানে সূত্রে দেওয়া আছে দি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে যেহেতু আছে দি প্রিভিয়াস ডে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্ট। এভ্যালুয়েশন এখন আমরা একটু মূল্যায়নে দেখব। মাই ফাদার সেড টু হিম উই আর গোয়িং দেয়ার টুমরো। আমাদের এভ্যালুয়েশনের এই বাক্যটি নিশ্চয়ই তোমরা নিয়মগুলো রপ্ত করে বলতে পারবে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু টুমরো সংযুক্ত আছে। তাহলে আমরা উত্তর মিলিয়ে নেই। মাই ফাদার সেড টু এর পরিবর্তে টোল্ড মি দ্যাট দে আর, যেহেতু উই আমাদের আর, ওটা দে। ওয়ার পাস্ট কন্টিনিউয়াস, ওয়ার গোয়িং দে আর। দি টুমরোর পরিবর্তে আমাদের কি লাগে? দি নেক্সট ডে। দ্বিতীয় বাক্য, দি সেড টু মি ডু ইউ নো মাই ফ্রেন্ড। আমরা উত্তর মিলিয়ে নেই। সেড টু যেহেতু আমাদের ইন্টারোগেটিভে আছে, আস্কড। সেড টু এর পরিবর্তে কি নেওয়া লাগে? আস্কড মি। ইফ অথবা ওয়েদার ইফ, সাবজেক্ট আই, নো থাকলে নিউ, হিজ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড থাকলে মাই ফ্রেন্ডের পরিবর্তে মাইয়ের পরিবর্তে হিজ ফ্রেন্ড ফ্রেন্ডস। তৃতীয় বাক্য, দি টিচার সেড টু মি না রিড দিস বুক। আমরা এই বাক্যটি ওখানে করে দেওয়া আছে, দি টিচার অর্ডার্ড। যেহেতু আমাদের রিড দ্য বুক, এটা ইম্পারেটিভ, অর্ডার্ড মিনা টু রিড দ্যাট বুক, দিস বুক, দ্যাট বুক। এটা আমাদের এই ফর্মগুলো পরিবর্তন। দিস থাকলে দ্যাট হয়, আমরা পূর্বেই নিয়ম শিখেছি। চতুর্থ বাক্য, মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা করব মাই মাদার সেড টু এর পরিবর্তে উইশড। আমাদের বাক্যটিকে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ করুক, এরকম হলে উইশড আমাদের বসে। কমা ইনভাইটেড কমা দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, আল্লাহ মাইট ব্লেস মি। পঞ্চম বাক্য, আই সেড টু হার হোয়াট এ নাইস গার্ল ইউ আর। নিশ্চয়ই বলতে পারবে এটা কোন সেন্টেন্স। এখানে একটি চিহ্ন আছে, চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম অনুসারে আমাদের এক্সক্লেমেট উইথ জয় অথবা এক্সক্লেমেট উইথ সরো। আনন্দসূচক বাক্য হলে এক্সক্লেমেট উইথ জয় বসে। তাই হি সেড টু মি হোয়াট এ নাইস গার্ল, কি সুন্দর একটা বালিকা। তাহলে আই এক্সক্লেমেট উইথ জয়, এই জন্য আই এক্সক্লেমেট উইথ জয়, কমা ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট। যেহেতু এখানে মেয়ে মানুষ, শি ওয়াজ পাস্ট ফর্ম, এ ভেরি নাইস গার্ল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্ট। আমরা নিয়ম অনুসারে করি। এখন হোম টাস্ক, তোমাদের বাড়ির খাতায় লিখে নাও যে write 5 sentences to present indefinite tense, change them into indirect. তোমরা বাসায় নিয়মগুলো পড়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করবা ইনডাইরেক্ট। সামনের ক্লাসে সামনের এতে দেখা হবে। নিশ্চয়ই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস অল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো বড় দেখে নেনে না কখন আমরা কাটি দিলে তো চলে যাবে না। হ্যাঁ হয় মানে